নমস্কার, জয় গুরু। আমাদের মানুষ জীবনের দুটো দিক আছে, একটা সামাজিক জীবন আর একটা হলো আধ্যাত্মিক জীবন। আর আধ্যাত্মিক জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো নিষ্ঠা। নিষ্ঠা কথার অর্থ হলো নিশ্চিন্তভাবে, নির্বিঘ্নভাবে নাছোড়বান্দা হয়ে লেগে থাকা। এখন প্রশ্ন হলো যে আমরা কার উপরে এই নিশ্চিন্তভাবে, নির্বিঘ্নভাবে লেগে থাকবো? উত্তর হলো প্রিয় পরমের প্রতি, ইষ্টের প্রতি, অর্থাৎ ঈশ্বরের কাছে, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদের সব দিয়েছেন। আমরা যদি সেই ঈশ্বরের কাছে অকুণ্ঠভাবে ভালোবাসাকে প্রদান করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সামাজিক জীবনটাও প্রতিফলিত হবে না। কারণ আমরা তো মানুষ, আমাদের যে বৃত্তিগুলো আছে, যে প্রবৃত্তিগুলো আছে, সেগুলো অত্যন্ত খারাপ। তাই আমরা যদি অকুণ্ঠভাবে ঈশ্বরকে ভালোবাসতে না পারি, ঈশ্বরের পথে যদি আমরা আমাদের জীবনকে প্রভাবিত করতে না পারে, তাহলে কখনোই আমরা সঠিক অর্থে আমাদের সামাজিক জীবনটাকে প্রতিপালন করতে পারবো না। একটু আগেই বললাম আমাদের দুটো জীবন আছে। সামাজিক জীবন বলতে আমাদের যে পরিবার, স্বামী, সন্তান, আমাদের যে বেড়াতে যাওয়া, আনন্দ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের একটা সামাজিক জীবন। তাই যদি আমাদের সামাজিক জীবনটাকে সঠিক লাভ করতে হয় বা ভালোভাবে আমরা যদি আমাদের জীবনটাকে কাটাতে চাই, তাহলে কিন্তু আমাদের ধর্মকে সঠিক অর্থে নিজেদের জীবনের সাথে জুড়তে হবে। ধর্ম বলতে কিন্তু শুধুমাত্র এই যে আমরা মন্দির মসজিদে যাই, পূজা অর্চনা করি, এগুলোকে কিন্তু সঠিক অর্থে ধর্ম বলে না। ধর্ম হলো আমাদের আত্মার পরিশুদ্ধি, আত্মার জাগরণ, আত্মার আত্মশুদ্ধির জাগরণ। অর্থাৎ ঈশ্বর তো আমাদের হৃদয়ের ভেতরেই থাকে। তাই যদি আমরা আত্মাকে জাগাতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই আমরা সঠিক অর্থে সামাজিক জীব হয়ে উঠতে পারবো না, বা সঠিক অর্থে আমাদের যে দাম্পত্য জীবন, আমাদের যে শিক্ষা জীবন, আমাদের যে রাজনৈতিক জীবন, কোনো জীবনটাই কিন্তু আমরা সঠিক অর্থে প্রতিপালন করতে পারবো না। ধর্ম বলতে ঠাকুর অনুকূলচন্দ্র আসার আগে পর্যন্ত আমরা জানতাম যে এই যে মন্দির মসজিদে যাওয়া, পূজা অর্চনাকে বোঝায়। কিন্তু ঠাকুর প্রথম এই ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে বললেন, যে কাজ বা যে কর্মটা আমাকে নিজেকে বাঁচতে সাহায্য করে এবং অপরকে বাঁচতে সাহায্য করে, সেটাকেই ধর্ম বলে। অর্থাৎ আমার ভেতরকার আচার আচরণকে ধর্ম বলে। তাই সঠিক অর্থে ধর্ম কোনো নিয়ম বা নীতির মধ্যে বাধা নয়। ধর্ম হলো একটা আইন, ধর্ম হলো একটা ল, যা প্রত্যেকটা মানুষের মেনে চলা উচিত। আর আমরা যদি সত্যি সঠিক অর্থে ধর্মের প্রতিপালন করি, তবেই কিন্তু আমাদের সমাজ জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে। তবেই তো আমরা যে মানুষ, একটু আগেই বললাম ঈশ্বর কিন্তু আমাদের সৃষ্টি করেছেন, বা ঈশ্বরের দয়াতেই কিন্তু আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে নিষ্ঠা ছাড়া কিন্তু আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি না। কারণ কোনো কিছুর মধ্যে যদি আমাদের নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু আমরা বিচলিত হয়ে পড়ি। তাই এই নিষ্ঠাকে যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে ঈশ্বর ভক্তি আমাদের প্রয়োজন। এক কথায় ঈশ্বরকে ছাড়া বা ধর্মের সঠিক অর্থে ধর্মের প্রতিপালন ছাড়া কখনোই কিন্তু আমরা মানুষ রূপে আত্মপ্রকাশ করতে পারবো না। আর এই সৃষ্টির সব থেকে বড় যে নিদর্শন, তা হলো মানব সৃষ্টি। তাই এই মানুষ রূপে আত্মপ্রকাশ করার জন্য ঈশ্বরের প্রতি, আমার প্রিয় পরমের প্রতি, ইষ্টের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা তখনই বিকাশ লাভ করবে, যখন আমাদের মধ্যে সঠিক অর্থে নিষ্ঠার জাগরিত হবে। তাই আমরা প্রত্যেকেই এই নিষ্ঠা শব্দটিকে আমাদের চরিত্রের সাথে আয়ত্ত করব, তবে আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো। আজ এই পর্যন্ত। নমস্কার, জয় গুরু।